নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি সুন্দর রেসিপি নিয়ে। খুবই সিম্পল, সাদামাটা এবং আপনারা হেলদি রেসিপি হিসাবেও এটাকে ধরতে পারেন। মানে শরীরে কোনো ক্ষতি হবে না। তেল মশলা খুবই কম দিয়ে, মশলা প্রায় দেবই না, প্রায় ফোড়নের ওপর দিয়ে আমি রেসিপিটা করব। আর খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে। শীতকালীন সবজি দিয়ে, একটা মাত্র সবজি দিয়ে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর আমি তো বলেছি আমার হাজব্যান্ডের শরীরটা যেহেতু একটু খারাপ, মানে দৌড়াদৌড়ি এখান ওখান করতে হচ্ছে। এই কিছুক্ষণ আগেও আমি 2টোর সময় একটা ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। উনি কিছু মানে নিয়মকানুন দিয়েছেন যেগুলো মেনটেন করতে হবে। তো সেইগুলো যদি আমরা মানি তারপরে 1 সপ্তাহ বাদে উনি আবার যেতে বলেছেন, তারপরে ডিসিশান নেবেন। তো সেই জন্য আমি হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারছি না। ইউটিউবটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে হয়তো কমেন্ট করতে পারছি না, বা কারো ভিডিও হয়তো বসে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। হয়তো চালিয়ে রেখে কাজ করছি, নিচে ওপর দৌড়াদৌড়ি। তার মধ্যে আমি বললাম আমার যে দিদি কাজ করে সেও আসছে না, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছুই আমাকে একা হাতে করতে হচ্ছে। তো সেই জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে। তো আমি যদি কারো পরিবারে, যদি যারা আমাকে বন্ধু করেছেন, আমি যদি কারো পরিবারে যেতে না পারি, আমি রিকোয়েস্ট করব যে আপনারা কেউ সাবস্ক্রাইব উঠিয়ে না নিয়ে আমাকে কমিউনিটিতে একটু জানিয়ে দেবেন। সময় সুযোগ করে হয়তো আজকে যেতে পারছি না, কালকে যেতে পারছি না, ব্যস্ততার জন্য, কিন্তু ঠিক আমি পৌঁছে যাব। আর আমি আপনাদের কাছে আশা করব, যেহেতু আমরা সবাই একটা পরিবার, তো আমি আশা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমিও অবশ্যই পাশে থাকবো। এইভাবে আমরা এগিয়ে যাব। তো যাকে কথাটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এরপরে আমি এগিয়ে যাই রান্নার দিকে। তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। বললাম যেটা, আশা করছি ভালো লাগবে। রান্নার অনেকটা প্রসেস আমি এগিয়ে রেখেছি যাতে ভিডিওটা খুব ছোট হয়। তো চলুন শুরু করি। তো দেখুন বন্ধুরা, ওই যে বললাম আমি অনেকটা কাজ রান্নাটা এগিয়ে রেখেছি। এই যে মাছটা ভেজে আমি এগিয়ে রেখেছি, কারণ মাছ ভাজা দেখানোর মতন কিছু নেই। আর দেখুন মাছের মধ্যে যেটা ভেজেছিলাম সেই তেলটা কিন্তু কড়ার মধ্যে রয়েছে। তো আজকে আমি যে রেসিপিটা করব, আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমি দেখেছি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি বানাবো হচ্ছে শিম ঝোল। তো সেটা রুই মাছ দিয়ে। এবার দেখুন শিমগুলো দুটো সাইড আমি একটু কেটে নিয়েছি। আমি আঁশগুলো কিন্তু মাছের যে একটা আঁশ থাকে সেটা কোনোটা হয়তো ছেড়ে গেছে, বা আমি অনেকটা আছে দেখুন কেটে ছাড়াইনি, কারণ খুলে যেতে পারে অনেক সময়। আর শিমগুলো কিন্তু বেশ কচি। এই শিমগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, কারণ শিমটা যদি আমি একটু তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে ভেজে না নিই, শিমের একটা গন্ধ আছে, তাহলে শিম ঝোলটা ভালো লাগবে না। আর নেব হচ্ছে দেখুন অল্প কয়েকটা, মানে একটা আলু নিয়েছি বড় দেখে, একটু কয়েক টুকরো করে নিয়েছি। তো আলুটা আমি ভাজবো না, আলুটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, কারণ যেহেতু বলছি তেল ঝাল কম মশলা দিয়ে রান্না করব, কারণ এটা আমাদের ও খাবে, তো সেহেতু তেল ঝাল মশলাটা একটু কম হওয়াটা অবশ্যই দরকার। আর দেখুন শিমটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেবো হলুদ। শিমটা কিন্তু সেদ্ধ করার দরকার নেই, শিমটা শুধু একটুখানি তেলে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। আর শিমটা একদম গলে গেলেও ভালো লাগবে না। আর ততক্ষণে আলুগুলো আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিই, সেটা আমি অফ ক্যামেরায় করে নেবো, কারণ এটাও দেখানোর মতন কিছু নেই। তারপরে থেকে কিছুক্ষণ বাদে ফিরে আসছি, আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। তো দেখুন শিমগুলো আমি ভেজে নিয়েছি, এবারে শিমটা উঠিয়ে নেব। মাছ যেটাই ভেজে রেখেছি সেটার মধ্যেই আমি উঠিয়ে নেব। আর এখানে দেখুন অল্প একটু রাঁধুনি নিয়েছি, এই ফোড়নটা আমি একটু বেটে নেব। আর কড়ার মধ্যে দেখুন যেটুকু শিম ভাজার পরে তেল ছিল তার মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়েছি, বড়িটা দিয়ে ভেজে নিচ্ছি। কারণ না হলে আমি যদি তেল না থাকতো তাহলে শুকনো খোলে আগে নাড়াচাড়া করে তারপরে বড়িটাতে তেল দিতাম, যেহেতু তেলটা আছে বলে তাই এই তেলের মধ্যেই ভেজে নিলাম। তো দেখুন বড়িটাও আমার ভাজা হয়ে গেছে, এরপর বড়িটাও আমি তুলে নেব ওই একই পাত্রের মধ্যে। এরপরে দেখুন এখনও তেল আছে, ওর মধ্যেই দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি বাটা আর রাঁধুনি ফোড়ন এই দুটোই আমি ব্যবহার করছি, একই জিনিস। এরপরে রাঁধুনির ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প কয়েকটা 3 থেকে 4টে রসুনের কোয়া একটু থেঁতো করে। তো ফোড়নটা থেকে দেখুন একটা স্মেল বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে
রসুনটা দিলে ভালো লাগবে, মানে আমার ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। আর দেখুন একদম তেল নেই, অল্প একটু তেল নিশ্চয়ই দিতে হবে। তো দেখুন এই যে তেল দিয়েছি, আর এখানে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে সাঁই সাঁই আওয়াজ হচ্ছে। তো রসুন ফোড়নটা হয়ে গেলে এরপরে আমি সেদ্ধ করে রাখা প্রেসারে আলুটা দিয়ে দেব। তো এটা আমার হয়ে গেছে। আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, দারুণ একটা স্মেল বেরিয়েছে যখন ফোড়নের মধ্যে এই আলুটা দিলাম। আর কোনো মশলা ব্যবহার করব না। এরপরে এটা একটু কষানো হয়ে যাক, তারপরে আমি বেটে রাখা রাঁধুনিটা দিয়ে দেব। এখন আমি শিমগুলো তুলে দেবো আর বড়িগুলো তার সাথে দিয়ে দেব, তাহলে এইগুলো একই সাথে কষা হয়ে যাবে এবং তরকারিটার টেস্টটাও খুব ভালো আসবে। এবার একটু কষিয়ে নেবো এইভাবে, শিম বড়ি আলু একসাথে দিয়ে। আর আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, শিমেতেও অল্প লবণ দিয়েছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদিও। তো দেখুন এটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আলাদা করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এরপরে যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে আরেকটু জল আমি দেবো, সেটা একটু পরে। আর রান্নাটা তো আমি আপনাদের সামনেই করছি, পুরো একদম কাঁচা লঙ্কা দিলাম। এরপরে আমি জল দিয়ে দেবো, ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা একটুখানি ফুটুক, তারপর আমি লবণ দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, আমি লবণটা দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে ফুটুক। তো দেখুন ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি 3 পিস মাছ নিয়েছি, কারণ ছেলের জন্য যেহেতু চিকেন আছে। তো আমার হাজব্যান্ডের আর হচ্ছে আমার শাশুড়ি, 3 জনের জন্য আমি মাছ নিয়েছি, ছেলে যেহেতু আর খাবে না। তো বন্ধুরা আজকে আমার শিম ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে আর রুই মাছের ঝোল কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর এইরকম রেসিপি পাওয়ার জন্য কী করতে হবে আর নতুন করে আমি বলবো না আপনাদেরকে, আপনারা সেটা সকলেই জানেন। তো দেখুন বন্ধুরা শিম বড়ি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে একটি সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নেব। তো খুবই সিম্পল, সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আমার একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ঢেলে নিই। তো চলুন আগে ঢেলে নিই। তো দেখুন বন্ধুরা আমার শিম ঝোল একদম পারফেক্টভাবে রেডি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন আজকের মতন টাটা।